সৃষ্টি যার হুকুম চলবে তার একজন আমাদেরকে হুকুম করেছেন। আর আল্লাহ বলছেন সূরা মায়েদার ভিতরে, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। একই আয়াতে তিনটা ডাইমেনশন আল্লাহ ইউজ করলেন। প্রথম ফাসিক, তারপরে জালেম, তারপরে হলো মুশরিক। একই সিস্টেম তিনি ফলো করেছেন আল্লাহ জাল্লা শানহু সূরা সাফের ভিতরে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূরকে জ্বালিয়ে রাখবেন। কেউ যদি নিভাতে চায় আল্লাহ তাকে চিরতরে বাংলাদেশ থেকে নিভিয়ে দিবে। আওয়ামী লীগের পতনের অন্য কোনো কারণ আমি দেখি না, কারণ একটাই, আলেমদের উপর হাত ধরা, কোরআনের মাহফিলে বাধা দেয়া, এই জন্যই তাদের উপর গজব নাজিল হয়েছে। ঠিক আছে? তা না হলে হাসিনার মতো এত ডেভেলপমেন্ট কাজ বাংলাদেশে কেউ করতে পারেনি। প্রত্যেকটা উপজেলাতে মসজিদ হয়েছে, হয় নাই? রাস্তাঘাট হয়েছে, কিন্তু বাদ সাধলো কোন জায়গায়? একটা জায়গায় বাদ সেজেছে, আলেমদেরকে পিটানো, আল্লামা সাইদির মতো আল্লাহর ওলিকে জেলখানায় আবদ্ধ করে রেখে 20 প্রয়োগে হত্যা করা। ঠিক আছে? অনেক আলেম বাবুনগরীকে পিটানো হয়েছে সারা শরীর জুড়ে। সেই জন্য কোরআন হাদিসের সাথে যাদের সম্পর্ক নাই তাদের সাথে আমাদেরও সম্পর্ক নাই। রাসূলের কাছে একজন ইহুদি এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন কালেমা পড়া মুসলমান আমার পানি বন্ধ করে দিয়েছে। রাসূল তাকে ডেকে বললেন, যে জিনিসগুলো আল্লাহ দেয় ওগুলো কোনো ব্যক্তি বন্ধ করার ক্ষমতা রাখে না। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর জিনিসগুলোতে যদি কেউ হাত ধরে আল্লাহ তার উপর গজব নাযিল করেন। যেমন আমাদের দেশের এক নেতা বলেছিলেন, ভাতে মারবো, পানিতে মারবো। ভাত আর পানি এগুলো কার? আল্লাহ। তো তুমি মারবা কেন? এই জন্য তার উপর গজব নাযিল হয়েছে। আপনি এগুলো বন্ধ করবেন না কখনো, কোন মানুষের না। রাসূল ওই মুনাফিক লোকটাকে বলল, তুমি পানি ছেড়ে দাও। সেই লোকটা বলল, আমি কালেমা পড়েছি আর আপনি আমার বিরুদ্ধে রায় দিচ্ছেন, আমিও আবু বকরের কাছে যাব। গেলেন আবু বকরের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু নরম মানুষ, তিনি বললেন, রাসূলের বিচারের পর বিচার ফয়সালা করার ক্ষমতা কারো? চলে গেলেন ওমরের কাছে, ঠান্ডা না গরম, গিয়ে বলেছেন, আমি আবার বিচার করতে চাই। তিনি জিজ্ঞেস করলেন, আগে বিচার করেছেন কে? লোকটি বলল, রাহমাতাল লিল আলামিন। ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন, একটা কোপে শরীর থেকে কল্লাটা ফালায়া দিলেন নিচে। সারা মদিনায় ছড়িয়ে পড়লো, কাতালা ওমর মুসলিমান, ওমর মুসলমানকে খুন করেছে। রাসূলের কাছে বিচার চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন আর বললেন, লা আযুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম, আমি ধারণাই করতে পারি না আমার ওমর কোন মুসলমানের রক্তে নিজের হাতকে রঞ্জিত করতে পারে। কথাটা শেষ না হতে রাসূল মসজিদ নববীতে ঢুকলেন। জিবরাইল আমিনকে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। কার কথা? 65 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলছেন, আমার রবের কসম, ওরা মুমিন না। কারা মুমিন না? যারা আল্লাহর ফয়সালা অনুযায়ী রাসূলকে মেনে না নেয়, তারা কখনো মুমিন হইতে পারে? আপনার জীবন মরণ, আপনার ঘর এবং বাহিরের সব সিদ্ধান্ত একজনের হুকুমে চলবে। তিনি কে? ইসলাম আছে যেখানে আমরা আছি, সেখানে ইসলাম ছাড়া কোনো মানুষের কোনো আমল কবুল হবে না। সবচেয়ে বড় শিরক হলো আল্লাহর বিরুদ্ধে কোনো আইন পাশ করা। মানুষ আইন পাশ করে কেমনে? আমার শরীরে তো আমার আইনে চলে না, আমার শরীরে হুকুম চলছে কার? জোরে বলেন। আমার এই নখগুলো কার হুকুমে বড় হয়? আমার চুলগুলো সাদা হচ্ছে কার হুকুমে? আল্লাহর হুকুমে।
এই কথাটাই সূরা আল ইমরানের ৮৩-তে আল্লাহ বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে ইসলাম ছাড়া অন্য কিছু তোমরা গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে জলে স্থলে উপরে নিচে যা কিছু আছে সবাই হুকুম মানছে কার? কার হুকুম মানছে? আল্লাহর হুকুম মানছে। আর বলছেন ১৮৯ নম্বর সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বলেন আমিন, আরো জোরে আমিন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির মধ্যে মুমিনদের জন্য, জ্ঞানীদের জন্য নিদর্শন রেখেছেন কে? আল্লাহ নিদর্শন রেখেছেন। এই নিদর্শন বুঝবে কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করে। আল্লাহর কার জিকির করে? আল্লাহর জিকির করে। আর চিন্তা করে আকাশ জমিনের সৃষ্টিটা কেমনে হলো, কি সুন্দর রাত আসতেছে। এই যে এখন রাত আসতেছে, আস্তে করে দিন চলে যাবে, কোনো আওয়াজ হয়? কোনো আওয়াজ হয় না। একই দিনে সূর্য এখানে ডুবে যাচ্ছে, আমেরিকাতে উঠতেছে, আবার আমেরিকাতে ডুবতেছে, আমাদের এখানে উঠতেছে। এখন আমেরিকাতে হলো সকাল, সূর্য উঠে উঠে ভাব, আর আমাদের এখানে ডুবু ডুবু ভাব। এটা রিসাইকেল আল্লাহ তৈরি করে রেখেছেন, যেন ২৪ ঘন্টার ভিতরে মানুষ জিকির করে আল্লাহ। এখন জিকির কাকে বলে সেই ব্যাপারে আমরা বড় পেঁচ লাগিয়ে ফেলেছি। আমরা মনে করি মসজিদে বসে ১৫-২০ জন একসাথে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা জিকির, অথবা আঙ্গুলে পড়লাম এটা একটা জিকির। জিকিরের মূল সংজ্ঞা নিতে হবে কোরআন থেকে, যেহেতু আল্লাহ দিয়েছেন এই শব্দ। সংজ্ঞা দিবেন কে? আল্লাহ। সূরা হিজর ৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাযিল করেছি। কোরআন যে হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে? আপনি দেখেন কোরআনের লোকদের কোনো পরাজয় নাই। এই যে একটা ছেলে হাদি মারা গেল, কি নাম? হাদি। মরার পরে তার জনপ্রিয়তা বাড়ছে না কমছে? তার জন্য দোয়া বাড়ছে না কমছে? এত দোয়া জীবনেও সে পেত না, ঠিক না ঠিক? যখনই কোরআনের কথা বলতে গিয়ে প্রাণ দিছে, সারা দুনিয়া তার জন্য এখন কাঁদতেছে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। জীবিত হাদির চেয়ে মৃত হাদির দাম অনেক বেশি। ঠিক তেমনি ভাবে আল্লামা সাঈদীর জন্য এখন আপনাদের মনে দোয়া আছে না নাই? যখনই ক্যাসেটটা শুনি মনটা কেঁদে ওঠে। দুনিয়ার বড় বড় যত আলেম, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ বিন বাজ। তিনি অন্ধ ছিলেন, ২৫ বছর বয়সে তার চোখ অন্ধ হয়ে যায়। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ বাহিরের চোখ নিয়ে গেছো, অন্তরের চোখ তুমি খুলে দাও। আমি যা পড়েছি কোনটা যেন না ভুলি। সেহা সেত্তা সব পুরা ৩০ পারা কোরআন তার মধ্যে জেহেনের মধ্যে মুখস্থ ছিল। তিনি মৃত্যুর আগ পর্যন্ত আমরা দেখেছেন হজের সময় একজন অন্ধ লোক খোদবা দেয়, ইনি ছিলেন গ্র্যান্ড মুফতি। এবং ৪ ইমামের পরে আরব ওয়ার্ল্ডে তাকে সবচেয়ে বড় ইমাম ধরা হয়। অথচ চোখ নাই, কি নাই? চোখ নাই। একই অবস্থা হয়েছিল ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। ৩ বছর বয়সে তিনি অন্ধ হয়ে যান। তিনি যখন অন্ধ হলেন, সকালে উঠে মাকে বলছে, মা আই কুডন্ট সি এনিথিং। এই কথা বলো না, আরে কি মুশকিল। সেইখানে আমি কোয়া শুরু করছি, মা আমি দেখছি না কিছুই। মা বলছে, তুমি তো দেখতা, এখন কিছু দেখো না? কয় না মা, আমি কিছুই দেখছি না। মা পড়ে গেলেন আল্লাহর দরবারে। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ৬ দিন, ৭ দিন তাহাজ্জুদের বিছানা মা ছাড়েন না। ৭ম দিনে তাহাজ্জুদের বিছানায় মা চোখ লেগে আসলো। স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছে, ও মুহাম্মদের মা, তুমি গিয়ে দেখো তোমার ছেলে চোখে দেখছে। ছেলেকে গিয়ে ডাক দিল, ইয়া মুহাম্মদ কম,
ওঠো, আতারানি, ক্যান ইউ সি মি, তুমি কি আমাকে দেখছো? ছেলে বলছে, হ্যাঁ মা, আমি আপনাকে পুরোপুরি দেখছি। দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন কে? এই শেখ বিন বাজকে যখন কেউ গিয়ে সালাম দিতেন, প্রথমবার সালাম দিলেন, দ্বিতীয়বার সালাম দিলে তিনি আপনার নাম বলে দিতেন। আমার আব্বা গিয়েছিলেন 2074-78 হজ করতে প্রথম। তা আব্বা গিয়ে দেখা করলেন, দেখা করার পরে এক সপ্তাহ পরে আবার গেলেন। আব্বা গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কণ্ঠ শুনেই তিনি বলছেন, কাইফা হালুকা ইয়া শাফিক আল্লাহ, চোখ অন্ধ। আব্বা বললেন, আপনি আমাকে চিনলেন কেমনে? বলছে, আমি যে কণ্ঠটা একবার শুনি দ্বিতীয়বার শুনতে হয় না। এই বরকত দান করেছেন কে? সে আল্লাহ বলছেন, আমার জিকির করবা। প্রথম জিকির কোরআন। কোরআন যারা হেফাজত করে তাদেরকে হেফাজত করে দেন কে? দ্বিতীয় জিকির হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত জিকির করি কার? সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহর জিকিরের দিকে যাও, মানে নামাজের দিকে যাও। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। এটা তোমার ব্যবসার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। আমরা বললাম, আল্লাহ জিকির করলে কি লাভ? জিকির যারা করবে দুনিয়াতেও লাভ, আখিরাতেও। কবরবাসীর জন্য জিকিরের কি লাভ? আপনি কোন কবরবাসীর নাম উল্লেখ করে আল্লাহর কাছে মাফ চেলেন, আল্লাহ আমার আব্বা, আমার খালু, আমার দুলাভাই, আমার আত্মীয় স্বজন কবরে পড়ে আছে, আপনি সবাইকে মাফ করে দেন। সাথে সাথে তাদের কবরে একটা নূরের বাতি আল্লাহ জ্বালিয়ে দিবেন। আমরা জানলাম কেমনে? একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তার আব্বাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখলেন তিনার আব্বার কবর অন্ধকার। রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছি আমার আব্বার কবর অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বোধহয় তোমার আব্বার জন্য দোয়া করো না। তিনি বলছেন, হ্যাঁ, দোয়াটা মিস হয়ে যায়। রাসূল বললেন, দোয়া করা শুরু করে। প্রত্যেক দোয়াতে একটা করে নূরের বাতি আল্লাহ জ্বালিয়ে দিবে। তিনি দোয়া করা শুরু করলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5-6 দিন পরে তিনি আবার স্বপ্ন দেখেন, বাপের পুরা কবরটা নূরের বাতি দিয়ে আল্লাহ ভরপুর করে রেখেছে। যে কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতে আর কিচ্ছু না হোক, আপনি বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে হালাল কবর, এটা বলতে পারে না অনেকে, এইজন্য সালামি দেয় না। কয় যে এটা যেহেতু পারি না, মাজার দেখলে এরকম করে, কিছু ড্রাইভাররা দেবে। মানে কি হলো, তুই সুমা দিবি তোর ছেলের কপালে না, তুই কবরে চুমা দেশকে, মরা বেড়া কি তুই চুমা দেখবে বেড়া? এখানে চুমা দেয় আর কি হলো? কোন কবরে চুমা দেয় জায়েজ নাই। আমরা আন্দাজে মুসলিম, মুসাও জায়েজ নাই। মুসা চুমা সব হজরে আসওয়াদ, ঠিক আছে ঠিক? আর রুকনে ইয়ামানি, এই দুইটাকে রাসূল মুছেছেন। তাও ওমর ফারুক যখন হজরে আসওয়াদের কাছে গেলেন, বললেন, ইয়া হযরতুল আসওয়াদ আনতা হাজার ফাকাত, তুমি একটা পাথর ছাড়া আর কিছু না। রাসূল যদি তোমার কাছে না আসতো, আমি কোনোদিন তোমার কাছে আসতাম না। এটাই হলো আমাদের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলছেন, জিকির করলে কি লাভ? সূরা রাদের 28 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন, যারা মুমিন, জিকির করলে তাদের অন্তরাত্মা ঠান্ডা হয়। জিকিরের ভিতরে সব রকমের প্রশান্তি রেখে দিয়েছেন কে? এই জিকির কতটুকু পর্যন্ত করব সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাবের 41 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনেরা, তোমরা সবচেয়ে বেশি করে জিকির করো কার? আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ করো। আমরা বললাম জিকির করলে কি লাভ? আল্লাহ বলছেন সূরা বাকারার 152 নম্বর আয়াতে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।
তোমরা আমার